আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে টপিকটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে হোয়াট ইজ Amazon EC2 ইলাস্টিক নেটওয়ার্কিং ইন্টারফেসেস। সো যেটা কিনা আমরা ENIs বলে চিনি। সো আপনার হচ্ছে যে EC2 ইনস্ট্যান্সের সাথে নেটওয়ার্কিং যে রিলেটেড ইলাস্টিক যে নেটওয়ার্ক ইন্টারফেসটা সেটা নিয়ে আমরা ওভারঅল কথা বলব। সো চলুন শুরু করি। সো ফার্স্টে হচ্ছে যে আমরা যদি দেখি Amazon EC2 ইলাস্টিক নেটওয়ার্ক ইন্টারফেস ENIs কি? So ENIs are virtual network interface that you can attach to EC2 instances. So আপনি হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক ইন্টারফেস যেটা আপনি EC2 ইনস্ট্যান্সের সাথে আপনি অ্যাটাচ করতে পারবেন। And হচ্ছে যে each ENIs has its own private IP, MAC addresses and associated configuration settings. So আপনার প্রত্যেকটা ENI এ আপনার তার নিজস্ব একটা আইপি রয়েছে, যেটা কিনা প্রাইভেট আইপি অ্যান্ড হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস রয়েছে অ্যান্ড দেন হচ্ছে যে অ্যাসোসিয়েট কনফিগারেশন আরগুলো রয়েছে, যে রেগুলার সেটিংগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা সামনের দিকে ফিচার এবং হ্যান্ডস অনে দেখব। সো দেন হচ্ছে যে দেখি আমরা কিছু কি ফিচার রয়েছে এই ENIs এর। ফার্স্টে হচ্ছে ফ্লেক্সিবিলিটি, allow to create and manage multiple network interfaces for EC2 instances. সো আপনার এই ENIs আপনার অ্যালাউ করে মাল্টিপল নেটওয়ার্ক ইন্টারফেসেস ক্রিয়েট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন এবং হচ্ছে যে আপনি EC2 ইনস্ট্যান্সের সাথে ইউজ করতে পারবেন। সো EC2 ইনস্ট্যান্সের জন্য মাল্টিপল আপনি ক্রিয়েট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন ENIs। এই ফ্লেক্সিবিলিটি আছে। দেন হচ্ছে যদি আমি সিকিউরিটি হিসেবে চিন্তা করি, দেন ক্যান অ্যাপ্লাই সিকিউরিটি গ্রুপস টু ENIs টু কন্ট্রোল ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড ট্রাফিক। সো আপনি ENIs কে কন্ট্রোল করার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন সিকিউরিটি গ্রুপস। সো আপনার এই সিকিউরিটি গ্রুপের মাধ্যমে আপনি যে এনআইএস যে অ্যাপ্লিকেশন বা বিপিসির ক্ষেত্রে আমরা কখনোই যদি ইউজ করি যে ইনবাউন্ড আউটবাউন্ড যে ট্রাফিকের যে কন্ট্রোলটা সেইটা করার জন্য আপনি সেই সিকিউরিটি কন্ট্রোলটা করতে পারবেন এই সিকিউরিটি গ্রুপের মাধ্যমে। দেন হচ্ছে যে ইলাস্টিক আইপি অ্যাসোসিয়েশন, এনআইএস ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ইলাস্টিক আইপি অ্যাড্রেসেস প্রোভাইডিং এ স্ট্যাটিক পাবলিক আইপি ইভেন ইফ the instance is stopped and started. So আপনার হচ্ছে যে ENIs can associated with elastic IP address. So আপনার ইলাস্টিক আইপি নিয়ে যে আমরা এর আগে হ্যান্ডসন এবং ইলাস্টিক আইপি সম্পর্কে জেনেছি, সেই ইলাস্টিক আইপিটা হচ্ছে যে এই ENIs এর মাধ্যমে অ্যাসোসিয়েট করতে পারবেন। দেন অ্যান্ড হচ্ছে প্রোভাইডিং এ স্ট্যাটিক পাবলিক আইপি, যেখানে কিনা আপনার পাবলিক আইপি আমরা ফিক্সড করেছিলাম। ইভেন দো যে আপনার যদি আপনার ইনস্ট্যান্স হচ্ছে যে স্টপ অ্যান্ড স্টার্ট করেন, সেইটাও আমরা দেখেছিলাম গত ভিডিওতে। সো আমরা এইটাই দেখতেছি যে আপনি ইলাস্টিক আইপি এড করতে পারবেন, অ্যাসোসিয়েট করতে পারবেন এবং পাবলিক আইপি কে আপনি ফিক্সড করতে পারবেন। যদিও আপনার EC2 ইনস্ট্যান্স অফ করেন বা স্টার্ট করেন বারংবার, কোনো সমস্যা নাই। সো এই ক্ষেত্রে ইনহ্যান্স নেটওয়ার্কিং, আপনি নেটওয়ার্কে এনহ্যান্স করার জন্য ENIs কিভাবে সাপোর্ট করে? ENIs সাপোর্টেড ইন অ্যাডভান্স নেটওয়ার্কিং ফিচার। অ্যাডভান্স নেটওয়ার্কিং ফিচার সাপোর্ট করে such as increased performance and lower latency through enhanced networking capabilities. সো আপনার এই ENIs এর যে ক্যাপাবিলিটিস রয়েছে, নেটওয়ার্কিং যে ক্যাপাবিলিটিস রয়েছে সেটার মাধ্যমে আপনার সে নেটওয়ার্কিং এনহান্সটা করে থাকে, যেটা কি লোয়ার ল্যাটেন্সি এবং হচ্ছে যে পারফরম্যান্স ইনক্রিজ করে থাকে। সো এরপরে যদি আমরা কিছু ইউজ কেস দেখি যে কি ক্ষেত্রে এই এনএসটা ইউজ করা হয়। সো ফার্স্টে আমরা দেখব যে নেটওয়ার্কিং সেগমেন্টেশন। নেটওয়ার্ক সেগমেন্টেশন, এনএস enable the creation of distinct networking segmentation within a VPC, enhance security and isolation between different component of an application. আপনার যে অ্যাপ্লিকেশনে ডিফারেন্ট কম্পোনেন্ট ইউজ করা হয়, সেই ডিফারেন্ট কম্পোনেন্টের সিকিউরিটিকে আরো এনহান্স করার জন্য বা আইসোলেটেড ভাবে কন্ট্রোল করার জন্য আপনার এই ENIs ইউজ করা হয়। সো ENIs এনেবল করা থাকে এবং এই এনেবলের মাধ্যমে আপনার ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করা যায়, যেটা দিয়ে কিনা আপনার ডিফারেন্ট কম্পোনেন্টকে আপনার এনহান্স করা যায় এবং নেটওয়ার্কিং কন্ট্রোল করে এনহান্সটা সিকিউরিটি আরো বাড়িয়ে নেওয়া যায়। সো সেই ক্ষেত্রে আপনার ইউজ করা হয় এই ENIs-টা। সো সেকেন্ডে যদি দেখি হাই অ্যাভেইলেবিলিটি, যেখানে আমার হাই অ্যাভেইলেবিলিটির প্রয়োজন সেইখানে এই ENIs-টা ইউজ করা হয়। বাই অ্যাটাচিং মাল্টিপল ENIs টু অ্যান ইনস্ট্যান্স ইউ ক্যান এনহান্স অ্যাভেইলেবিলিটি অ্যান্ড রিডান্ডেন্সি। আপনার হচ্ছে একটা সিঙ্গেল EC2 ইনস্ট্যান্সে আপনি মাল্টিপল ENIs আপনি অ্যাটাচ করতে পারবেন এবং হচ্ছে যে এই ইনস্ট্যান্সের হাই অ্যাভেইলেবিলিটি এবং রিডান্ডেন্সি বাড়িয়ে নিতে পারবেন এনহ্যান্স এর মাধ্যমে। সো সেই ক্ষেত্রে ইউজ করা হয়। Then third যদি আমরা দেখি advanced networking configuration. So ENIs are used for implementing networking appliance, monitoring tools, complex network topologies. So যেখানে আপনার হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাপ্লায়েন্স রয়েছে এবং মনিটরিং টুলস রয়েছে এবং কমপ্লেক্স যে নেটওয়ার্ক টপোলজি গুলো রয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার অ্যাডভান্স নেটওয়ার্কিং কনফিগারেশন এর জন্য ENIs টা ইউজ করা হয়। And then হচ্ছে যে attach and detach. So attach and detach এর ক্ষেত্রে কি হয় যে ENIs can be attached and detached from EC2 instance
dynamically without requiring instance register. সো আপনার কোনো রকম ইনস্ট্যান্সের ইন্টারাপশন ছাড়াই, আপনার ইনস্ট্যান্স স্টপ ছাড়াই আপনার হচ্ছে যে এই এনএসটা অ্যাটাচ করতে পারবেন, ডিটাচ করতে পারবেন। And then multiple ENIs can be attached to a single EC2 instance, facilitating complex networking setup. So আপনার হচ্ছে যে মাল্টি কমপ্লেক্স যে নেটওয়ার্কিং সেটআপ গুলো থাকে বা কনফিগারেশন থাকে, সেক্ষেত্রে আপনার মাল্টিপল ENIs ক্যান বি অ্যাটাচ এ সিঙ্গেল EC2 ইনস্ট্যান্স। So আপনার সেই ক্ষেত্রে EC2 ইনস্ট্যান্সে মাল্টিপল ENIs আপনি অ্যাটাচ করতে পারবেন। সো বিলিং নিয়ে যদি বলি, সেটা হচ্ছে যে দেয়ার ইজ এ নো এডিশনাল চার্জ ফর ক্রিয়েটিং এন্ড অ্যাটাচিং ENIs টু ইনস্ট্যান্স। সো আপনার EC2 ইনস্ট্যান্সের সাথে অ্যাটাচ করার জন্য কোনো রকম এডিশনাল কোনো চার্জ লাগে না। However, additional charge may apply for feature like elastic IP addresses and network data transfer associated with the ENI. So শুধুমাত্র হচ্ছে তখনই চার্জ লাগে বা চার্জ অ্যাপ্লাই হয় যখন আপনার ইলাস্টিক আইপি অ্যাড্রেসেস এবং হচ্ছে নেটওয়ার্ক ডাটা ট্রান্সফার অ্যাসোসিয়েটেড উইথ দ্য এনআইএস। এনআইএস এর সাথে যে আইপি এবং হচ্ছে যে অন্যান্য যে ডাটা ট্রান্সফারের যে ফিচারগুলা যদি অ্যাসোসিয়েটেড থাকে, সেক্ষেত্রে আপনার চার্জ এপ্লাই হয়। সো এই হচ্ছে যে আপনার Amazon EC2 ইলাস্টিক নেটওয়ার্ক ইন্টারফেস এর ENIs এর ওভারভিউ, কিভাবে কাজ করে এবং কি ফিচার গুলা এবং হচ্ছে যে বিলিং অপশন গুলা আমরা এবং ইউজ কেস গুলা দেখে নিলাম। সো এইখানে যদি কারো কোশ্চেন থাকে বা জানার থাকে বা জানানো থাকে, ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।